জানেন কি, মহাভারতে এমন এক ঘটনা আছে যেখানে অর্জুন নিজের গুরুর দিকেই তীর ছুটতে যাচ্ছিলেন। শুনে অবাক লাগলেও এটা সত্যি। ঘটনাটা সেই সময়ের যখন অর্জুন কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত প্রাণী, যার শরীর গঠিত ছিল 9টি ভিন্ন শক্তিশালী প্রাণীর অংশ দিয়ে। মোরগের মাথা, ময়ূরের গলা, সিংহের কোমর এবং হাতি, বাঘ, ঘোড়া এদের পা। অর্জুন ভাবলেন, এই নিশ্চয় কোনো মায়াবী অসুর। ভয়, সন্দেহ ও যোদ্ধার প্রবৃত্তিতে তিনি ধনুক তুললেন তাকে বধ করার জন্য। ঠিক তীর ছোড়ার মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে। সেই প্রাণীর শরীর থেকে বেরিয়ে এলো চতুর্থ একটি হাত, আর সেই হাতে ছিল পদ্মফুল। অর্জুন স্তব্ধ, কারণ পদ্ম বিষ্ণুর প্রতীক। মুহূর্তেই তার সন্দেহ ও অহংকার ভেঙে পড়ল। তখন সেই রহস্যময় সত্তা প্রকৃত রূপ প্রকাশ করলেন। তিনি ছিলেন নবগঞ্জার রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বললেন, আমি সৃষ্টির প্রতিটি রূপে আছি, যে রূপ তুমি বোঝো না তারও ভিতরে আমি আছি। এই নবগঞ্জার রূপই পরে যুক্ত হয় পুরীর জগন্নাথ লীলার সঙ্গে। এ কারণে আজও জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে নীলচক্রের নিচে এই রহস্যময় চিত্র অঙ্কিত রয়েছে, ঈশ্বরের সর্বব্যাপী সর্বরূপ শক্তির প্রতীক হিসেবে। যদি সত্যি জগন্নাথের উপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন।